নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হচ্ছে যে আপনার যে পার্টনার আছে, আপনার যে মনের মানুষ আছে, তার মনের ভিতরে কি চলছে। ওকে, তো কি কি ভাবনা চিন্তা, পজিটিভ নেগেটিভ সব রকমই বেরোতে পারে। একটা মানুষের মাইন্ডে সবসময় তো এমন না যে সবসময় রোমান্টিক বা সবসময় একদম পজিটিভ গদ ফিলিংস থাকে না, সম্ভব নয়। ঠিক আছে, মানুষ মাত্র সম্ভব নয়। তো কি কি ফিলিংস অ্যাকচুয়ালি চলছে আপনার জন্য এই টাইমটাতে সেটা দেখব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে অনলি সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না নেবেন না ওটা, কারণ সেটা হয়তো আপনার জন্য নয়। ঠিক আছে, সেটা নেগেটিভ এনার্জি হতে পারে, নেগেটিভ এনার্জি বা কিছু যদি দেখছেন তো সেটা আপনি রিলিজ, মানে সেটাকে ধরে মাইন্ডের মধ্যে ধরে রাখা দরকার নেই। আর সেকেন্ড হচ্ছে যে ম্যারিড আনম্যারিড সবাই কিন্তু দেখতে পারে। ঠিক আছে, আমি তাও মাঝে মাঝে চেষ্টা করছি যে স্পেসিফিক ম্যারিড আনম্যারিডদের আমি করতে বা এক্সট্রা ম্যারিডদের করতে, বাট হয়ে ওঠে না, কারণ একটা রিডিং বানাতে প্রচুর এনার্জি ক্ষয় হয়। যারা রিডিং বা ট্যারো রিডিং করেন, যদি করেন নিজেরা, তো নিজেরাও জানেন যে কত এনার্জি এখানে মানে লস হয়, খুব বেশি উইকনেস ফিল হয়, খুব বেশি এখানে এনার্জি ইয়ে করলে। তো আমি চেষ্টা করছি, সেই জন্য আমি অন্য চ্যানেলগুলো, আমার যে 3টে আদার্স যে চ্যানেল ছিল সেগুলো তো আমি রিডিং করা খুব কম করে দিচ্ছি। আমি একটাতেই ফোকাস করছি, যাতে একটাতেই ভালো করে বলতে পারি। আপনারা যারা আগে আমার সঙ্গে মানে জয়েন হয়েছেন ইউটিউবে, যারা জানেন যে আমি অনেক মানে 3টে চ্যানেলের রিডিং দিতাম, ডেলিই দিতাম আগে, বাট হয়ে উঠতে পারছে না শারীরিক কষ্ট বা শারীরিকের জন্য। তো যাই হোক, এটাতেই করছি। তো এই চ্যানেলটা আমার সবচেয়ে পুরনো ফার্স্ট চ্যানেল, তো এটাতেই আমি মেন চ্যানেল মনে করি। তো চলুন দেখে নিই এটাতেই আপনার মনের মধ্যে কি চলছে সেটা দেখবো। অ্যান্ড পার্টনারের মনের মধ্যেও কি চলছে সব কিছুই দেখার চেষ্টা করবো, বিস্তারিতভাবে দেখার চেষ্টা করবো। ওকে, আমি একটা চ্যানেল হিন্দি করে দেব। তো যারা হিন্দি ভাষী এখানে দেখছেন, ভাবছি, এখনো করিনি, ভাবছি হিন্দিতে রিডিং দেবো ভাবছি। এইটা না, আরেকটা যেটা আছে এটাতে। ওকে, অনেক কিছু বলার আছে আপনার, কার্ডগুলো নিজের থেকেই বারবার বেরিয়ে যাচ্ছে, বলতে পারছেন না অ্যাকচুয়ালি। আপনি আপনার মনের ভিতরেই আপনি ঘুরছেন অ্যাকচুয়ালি। আপনার সাইন দেখুন, এখানে সবাই দেখছে, সব সাইনই হতে পারে, তাও আমি বলবো এরিস সাইনটা খুব বেশি, মেষ রাশি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন খুব বেশি আছে এখানে। ওকে, আর নেক্সট দেখি কি আসছে রাশি। ওকে, স্টার, 12টা সাইনই আছে এখানে, ভয় খাওয়ার কোনো দরকার নেই। জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস। ওকে, এস অফ সোর্স। ওকে, যে এনার্জিটা আপনার চলছে না, সেই এনার্জিটা হচ্ছে 5 অফ সোর্স। বটম অফ দ্য ডেক হচ্ছে জাস্টিস। জাস্টিস চান আপনি অ্যাকচুয়ালি জাস্টিস চাইছেন এই মুহূর্তে, কারণ আপনার এই মুহূর্তে না আপনি হাঁপিয়ে গেছেন। ঠিক আছে, এই মুহূর্তে বলতে গেলে আপনি হাঁপিয়ে গেছেন একটা মানুষের পিছনে দৌড়াতে দৌড়াতে, যেখানে আপনি না এখানে মানে বলতে গেলে আপনি এখানে কি বলবো, এখানে সব কিছুই দিয়েছেন। এখানে 10 অফ পেন্টিকাল, মানে এখানে রিলেশনটা স্ট্রং করার জন্য, লং টার্ম করার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, তার কাছে সব কিছু আপনি দিয়ে ফেলেছেন। সব 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 এভরিথিং আপনার কাছে এই মুহূর্তে বলতে গেলে কিছুই নেই, কারণ আপনি চেয়েছিলেন সম্পর্ক লং টার্ম। অনেকেই হাজব্যান্ড ওয়াইফ মানে ম্যারিড দেখছেন, অনেকে আনম্যারিডও দেখছেন, এক্সট্রা ম্যারিটালও দেখছেন। আই থিঙ্ক পার্টনারের প্যারেন্টস বা পার্টনারের ফ্যামিলির লোকও আপনাকে চেনে। আপনি বিড়াল ভক্ত বা কুকুর ভক্ত, খুব কাইন্ড হার্টেড আপনি। ঠিক আছে, আপনার প্রচণ্ডভাবে কাইন্ড হার্টেড ব্যক্তি আপনি। সবসময়তে না আপনি মানে যার জন্য দেখছেন তাকে বিরাট বড় করে দেখেছেন, তাকে বিরাট আসনে সাজিয়ে রেখেছেন এখনো পর্যন্ত।
তাকে পাওয়ার জন্য আপনি সব কিছু করেছেন, তাকে পাওয়ার জন্য তন মান ধন যেটা হয় সেটা ছাড়া স্পিরিচুয়ালিটিতেও আপনি ম্যানিফেস্ট করেছেন, মন্দির মসজিদে যাওয়া আসা করেছেন, মানত করেছেন, উপোস করেছেন, সব কিছু করেছেন এখানে। বাট এখনো পর্যন্ত যে জিনিসগুলো করেছেন সেটার ফল এখনো পেলেন না। আপনার ভিতরে একটা আশঙ্কা, ডাউট, বিরাট ডাউট, যে এই যে আমি এত খাটলাম, এত টাইম, এফোর্ট, টাকা পয়সা, এনার্জি, ভাবনা চিন্তা, এত স্বপ্ন, ড্রিম, সেটা কি আদেও আমার যে মেহনত করেছি সেটা আদেও কি আমি পাবো? আদেও কি আমার ফেভারে যাবে? আদেও কি সব কিছু ঠিক হবে? মনের মধ্যে খুব ডাউট এনার্জি আছে আপনার, খুব ডাউট, মানে সব কিছুই করেছেন বাট এখনও ডাউট এনার্জি। কারণ আপনার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে আপনি বারে বারে পুরনো জিনিসগুলো হয়তো মনে পড়ছে। ফার্স্ট ডে থেকে আপনি করেছেন, এটা আপনার মনে হতে পারে একতরফা লাভ, একতরফা ভালোবাসা আপনিই করে গেছেন, তিনি হয়তো সেইভাবে আপনাকে দেননি, আপনাকে এখানে রেসপেক্ট দেয়নি, বা আপনার মাইন্ড গেম খেলেছে, বা আপনাকে সবসময় গিল্টি ফিল করিয়েছে, বা আপনাকে কন্ট্রোল করেছে, আপনাকে অসহায় বানিয়ে দিয়েছে, আপনার অসহায় টাইমে তিনি কখনো আপনার সাহায্য করেনি, আপনাকে কখনো মোটিভেট ইমোশনালি যে একটা ওয়ার্ম হাগ হয়, হাগ কখনো দেয়নি। যে জিনিসটার জন্য আপনি ক্রেভ করেছেন সেই জিনিসটা তো আজ পর্যন্ত পেলেনই না, যেটার জন্য আপনি দৌড়াচ্ছেন সেটা তো পেলেনই না। আপনার মাইন্ড প্রচণ্ডভাবে কনফ্লিক্টেড এই মুহূর্তে। আপনার মাইন্ড মানে রাগ আমি বলবো না, হয় না রাগ, এটা নয়, অভিমানও নয়, এটা একটা কষ্ট। রাগ অভিমানের আছে, রাগ অভিমান নেই সেটা বলবো না, সেটা থেকেও বেশি হয়ে গেছে এখানে, কষ্টটা খুব বেশি হয়ে গেছে। আপনি এই মুহূর্তে না নিজেকে একা থাকতে চাইছেন, আপনার বন্ধুদের সঙ্গে বা আপনার পরিচিত রিলেটিভসরা হয়তো আপনাকে কথা বলছে, ঘুরতে যেতে বলছে, শীতকাল আসছে, শীতকালের যে প্ল্যানিং হয় না, ডিসেম্বর মাসে প্ল্যানিং ট্যানিং হয়তো বলছে, বাট আপনি একা থাকতে চাইছেন এখানে, একা নিজের সঙ্গে টাইম স্পেন্ড, কারণ আপনার সঙ্গে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে আপনার হয়তো খুব ভালো লাগছে। এই মুহূর্তে আপনার মনে হচ্ছে, হতে পারে এটা মনে হতে পারে যে আমি যে এত দিলাম তো আমার কিছুই হয়নি, তাহলে আমি কেন এখানে থাকবো? লাভের জন্য যদি আমাকে এতই কিছু করতে হয়, সেদিক থেকে যদি আমি 3D এফোর্ট কিছু পাই না, তাহলে আমি এখন আর কেন করব? তার থেকে ভালো আমি নিজের জন্য করব, তার থেকে বরং আমি নিজের সেলফ রেসপেক্ট, নিজের হিলিং, নিজের সমস্ত কিছু করব, নিজের মেডিটেশন করে নিজেকে মানে ঠিক করব। আমি কেন তার জন্য এত ম্যানিফেস্ট ট্রাই করব? তার জন্য কেন স্পিরিচুয়ালিটিতে যাব? আমি নিজের জন্য করব, এনার্জিটা আমি ওইখানে কেন দিয়ে যাব? কেন সবসময় আমি তাকে দেখতে থাকবো কি করছে না করছে, তাকে কেন সবসময় হেল্পের জন্য আমি বসে থাকবো, তার জন্য কেন আমি প্রুভ করতে থাকবো সবসময়তে? কেন আমি প্রুভ করে যাব সবসময়? আমি কেন প্রুভ করে যাব? সে তো কোনোদিনও কিছু করলো না, সে যখন এলো তখন, যখন মর্জি যখন আসছে, আমি কেন এত করতে যাব? এটা হতে পারে অনেক মানুষের না অ্যাওয়েকনিং হচ্ছে, অনেকে এখানে টুইন ফ্লেম জার্নি বা সোলমেট জার্নি বা কার্মিক জার্নিতে আছেন, যে কোনো জার্নি হোয়াট এভার, বাট অ্যাওয়েকনিং হচ্ছে, অনেকেরই অ্যাওয়েকনিং হচ্ছে, অনেকেই ট্রু জিনিসটা, যেটা ক্ল্যারিটি, যেটা এতদিন না আপনার মাইন্ডের ভিতরে মানে টু অফ সোর্সের এনার্জি, কনফিউজ এনার্জিতে, মানে আপনার যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে আপনি মানে নিজের সঙ্গেই নিজে জুড়তে পারছিলেন না, ক্ল্যারিটি, চোখ বন্ধ, মানে ক্ল্যারিটি আপনি বুঝতে পারছেন, স্টাক হয়ে গেছেন, তাও ক্ল্যারিটি আপনি মানে পেয়েও পাচ্ছেন না, অ্যাকসেপ্টেন্স ছিল না। আপনার মনে হচ্ছিল যে না, এখানে আমি সব কিছু দিলে আমি হয়তো তাকে পেয়ে যাব, তাকে নিজের মতো করে পেয়ে যাব, ভালোবাসার সব কিছু দিয়ে দেখবো, সব কিছু নিজের জীবন পর্যন্ত। অনেকের তো এখানে 25 থেকে 40 এজের আছে যারা এখনো বিয়ে করেনি, এই ব্যক্তির আশায়, এই ব্যক্তির আশা যে এই ব্যক্তি সুদরে কোনোদিনও আমাকে আসবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমাকে আমার আমি যেটা ডিজার্ভ করি সেটা দিবে। তো এইটা হচ্ছে এইখানে দেখুন যেটা বেরাচ্ছে এনার্জি, এটা আপনার সঙ্গে ম্যাচও করতে পারে আবার নাও করতে পারে। আপনি এই মুহূর্তে অনেকেই হ্যাপি থাকতে পারেন, বাট ট্যারো রিডিং যারা দেখতে এসছেন তারা কিন্তু হ্যাপি নেই, এটা আমি জানি। কারণ ট্যারো রিডিং যদি পার্টনার সঙ্গে ভালোই থাকতো, ট্যারো রিডিং কেউ দেখবে না সেই টাইমটা, এটা আমি ভালোভাবে জানি। তো যারা আছেন তারা নিজেদের হিলিং করুন,
পার্টনারের পিছনে না দৌড়ে। গিভ অ্যান্ড টেকটা একদম হয়নি, ব্যালেন্স এখানে হয়নি, একদম ব্যালেন্স হয়নি, একদম না। অ্যাকচুয়ালি এনার্জি এত আপনার মানে দিয়ে ফেলেছেন, এখন আপনি নিঃস্ব হয়ে গেছেন, ঠিক আছে? এখন আপনি নিঃস্ব হয়ে গেছেন। এখন আপনি বলতে গেলে একটা ক্রেজি, একটা মুভি প্যার তুনে ক্যা কিয়া, একটা উর্মিলা মাধুরকর মুভি দেখছিলাম, এই কদিন আগে দেখাচ্ছিল। সেই মানে এত ভালোবেসে মেয়েটা লাস্টে পাগল হয়ে গেছিলো, আর ছেলেটা ফ্লার্ট করছিল, ঠিক আছে? তো ওই মুভিটা, এই কাহিনী দেখে আমার মনে পড়ছে, এই যে আপনাদের এনার্জি দেখে, যে এত ভালোবেসেছেন, পাগল হওয়ার আগের স্টেজটা আর কি। আপনাদের পাগল হননি, কারণ অনেক দায়িত্ব অনেক কিছু আছে বলে হননি। বাট যদি অত দায়িত্ব না হলে হতে পারে ভালোবাসায় পাগল হয়ে পাগলখানায় থাকবেন, এত দিয়ে ফেলেছেন এখানে। তো এটা বাপরে বাপ, খুব ভারী এনার্জি, মানে আমার শ্বাস রুকে যাচ্ছে, এক্সট্রিমলি ভারী এনার্জি। ভগবান আপনাদের খুব জলদি জাস্টিস দিবেন, আমি এটা বলছি। ভগবানের কাছে আমি দোয়া করছি আপনাদের জলদি জাস্টিস আপনি পেয়ে যান, যেটা চাইছেন সেটা পেয়ে যান। জাস্টিস আপনার যেটাই হোক আপনার ভালোর জন্য হোক, আপনি জাস্টিস পেয়ে যান, যেটাতে আপনি শান্তি পিস পেয়ে যান। তো আপনার রিলেশনে এখন কি চলছে সেটা দেখবো। এটা আপনার মনের মধ্যে যদি এই সিচুয়েশনটা, এত ভারী এনার্জিটা চলছে, তাহলেই দেখুন আপনার রিলেশনের মধ্যে কি চলছে, তারপরে পার্টনারের মাইন্ডে কি চলছে, অ্যাকশন, সব কিছুই দেখবো আস্তে আস্তে করে। রিডিংটা দেখতে থাকুন। ওকে, 6 of Wands, Tower, Temperance, Ace of Pentacle, 4 of Pentacle, and 8 of Wands. Oh my God, এখানে তো কার্ডগুলো তো দেখাই যাচ্ছে না, এখান থেকে নিয়ে। ওকে, ওয়ার্ল্ড। যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটা নেগেটিভ এনার্জিতে চলছে এই মুহূর্তে, কান্নাকাটি, পার্জিং, দূরত্ব চলছে। তো লং ডিস্টেন্সিভ হতে পারেন, আপনি আপনার পার্টনার সঙ্গে লং ডিস্টেন্সিভ কানেকশনে থাকতে পারেন, বা এই মুহূর্তে আপনারা জোড়াতে তো নেই, আলাদা হয়ে গেছেন, ঠিক আছে? কানেকশনটা এই মুহূর্তে জোড়াতে তো দেখতে পাচ্ছি না। অ্যান্ড দেখুন এখানে টাওয়ার মুভমেন্ট হতে পারে, আপনাদের অনেকের বিয়ে ঠিক হয়ে গেছিলো, যে ব্যক্তির জন্য দেখছেন, হতে পারে আপনার সম্বন্ধ করে বিয়ে, বা কোনো হয় না সেই অ্যাপগুলো হয়, ম্যারেজের অ্যাপগুলো হয়, সেই অ্যাপগুলো দেখে হয়তো ঠিক হয়ে গেছিলো, হঠাৎ করে টাওয়ার মুভমেন্ট চলে এসছে। অ্যান্ড অল্প দেখাশোনাতেই হয়তো আপনি তার প্রেমে পাগল হয়ে গেছিলেন, 6 মাস 5 মাস হতে পারে, অল্পতেই আপনি হয়তো খুব বেশি ঘনিষ্ঠ, খুব বেশি তাকে ভালোবেসে ফেলেছিলেন, খুব বেশি একটা স্ট্রংলি বন্ড ফিল করেছিলেন। অ্যারেঞ্জ ম্যারেজ অনেকের এই ব্যক্তির সঙ্গে ঠিক হয়েছিল, বাট টাওয়ার মুভমেন্টের জন্য সব কিছু ভেঙে তছনছ হয়ে গেল সিচুয়েশন। বা এই কেসটা যদি না হয়, এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ব্যক্তি আপনাকে হয়তো বিয়ে করব বলছে, অনেক সময় আপনাকে খুব বেশি দেখাচ্ছে যে তিনি আপনাকে খুব কেয়ার করে, খুব লাভ করে, তিনি আপনার জন্য সব কিছু এনে দিতে পারে, চান তারা সব কিছু এনে দিতে পারে, আপনার হয়তো মানে এমন কেয়ার করেছিল হয়তো আগে, কিছুদিন আগে হতে পারে, যে আপনি মনে হয়েছিল যে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, যে এরকম এত কিছু করার পর, মানে এত খাটার পর একটা ফল পেয়েছেন, আপনার মনে হয়েছিল জিত হয়েছে। বাট হঠাৎ করে একটা টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আপনি এখন অপেক্ষা করছেন, আপনি এখন নিজেকে ব্যালেন্স করতে চাইছেন, নিজেকে ব্যালেন্স হতে পারছেন না, আপনি জিরোতে চলে গেছেন। মানে আপনি যেভাবে নিজেকে স্ট্রং করেছিলেন, এই ভিডিওস দেখে, মোটিভেশন দেখে, নানান করে নিজেকে যে স্ট্রং পর্যায়ে গেছিলেন না, সেটা একটা ঝটকাতে, দেখুন এখানে না ফলস ফাউন্ডেশনের উপর, সত্যি কথা বলতে ইউনিভার্সই এখানে টাওয়ার মুভমেন্ট অনেক সময় ইউনিভার্স ক্রিয়েট করে, কারণ এখানে ফলস ফাউন্ডেশন ছিল, এখানে ফলস ফাউন্ডেশন ছিল বলেই যে এই ইউনিভার্সের তরফ থেকে একটা
হঠাৎ করে আকস্মিকভাবে হঠাৎ কোনো কারণ ছাড়াই আপনারা দুজন আলাদা হয়ে গেলেন, আপনার পার্টনার একদম চেঞ্জ হয়ে গেল, আপনার পার্টনার হয়তো পুরোপুরি আলাদা হয়ে গেল, মানে তার মধ্যে কোনো ইমোশনাল পাচ্ছে না, তার মধ্যে কোনো কেয়ার পাচ্ছে না, উষ্ণতা পাচ্ছে না, প্যাশন এনার্জি পাচ্ছে না, ফিজিক্যাল ইন্টিমেসি করার এনার্জি পাচ্ছে না, কোনো কিছু না, হঠাৎ করে হয়তো চেঞ্জ হয়ে গেল। এটা একটা ট্রান্সফরমেশন প্লাস জিরোতে ফেলে দেওয়ার কারণ হতে পারে আপনাকে এখানে দেখানো হচ্ছে যে আপনি কি এই ব্যক্তির জন্য যে সব কিছু দিয়ে যাচ্ছেন, আপনার সেলফ রেসপেক্ট, আপনার ভালোবাসা, আপনার সেলফ লাভ, আপনার হেলদি বাউন্ডারি কোথায়, এটা হতে পারে ইউনিভার্স আপনাকে কিছু শেখাতে চায় এখানে। ঠিক আছে, এখানে এই কথাগুলো বললে হয়তো এই মুহূর্তে অনেকেরই রাগ হবে, কি শেখাতে চায়, আমি তো শিখে শিখে পাগল হয়ে গেছি, বাট সারা জীবন ভাই শিখতে হবে, ঠিক আছে, সারা জীবন শিখতে হবে। তো এখানে বা আপনাদের যে ফাউন্ডেশনটা হয়তো একবারে ফলস ছিল, মানে আপনার পার্টনার মনে হয়তো সেইভাবে আপনি যেভাবে এত মানে গাঢ়ভাবে ভালোবেসেছিলেন বা এত তার জন্য ডিভোটেড একদম মানে পাগল ছিলেন, ম্যাড ছিলেন, সেইভাবে হয়তো উনি ছিলেন না। উনি হয়তো আপনাকেও বলেছে যে আমি সেই রকমভাবে তোমাকে করি না, হ্যাঁ ভালোবাসি, বাট হয়তো বিয়ে করতে বা আদার্স করতে, মানে বিয়ে যেটা চাইছেন, আর আই থিঙ্ক অনেকে এখানে ম্যারেজ চাইছেন, ঠিক আছে, ম্যারেজই চাইছেন এখানে। এখন অনেকেই বলবেন না না আমি তো চাই না ম্যারেজ, আমার তো সংসার আছে, বাট সত্যি কথা বলতে ম্যারেজই অনেকেই চান এখানে, এক্সট্রা ম্যারিটালরাও আমি দেখতে পাচ্ছি ম্যারেজ চান, বাট হয়তো তিনি হয়তো জাস্ট আপনার সঙ্গে মানে সেইভাবে আপনি যে মানে গভীরতার সঙ্গে ভালোবেসেন হতে পারে সেটা নয়। টেম্পারেন্স আপনি এখন অপেক্ষা করছেন নতুন বিগিনিংয়ের জন্য, নতুন সব কিছুর জন্য, কারণ এখানে আপনার যে এনার্জিটা আসছে প্রচণ্ডভাবে প্যাশনেট, প্রচণ্ডভাবে আপনি কোনোভাবেই এই ব্যক্তিকে হারাতে চান না নিজের লাইফে, এই ব্যক্তি আপনার লাইফে সব কিছু, এই ব্যক্তি আপনার লাইফের মানে এই টাওয়ার মুভমেন্টের পর আবার নতুন বিগিনিং আপনি করতে চান, নতুনভাবে আপনি আবার শুরু করতে চান মেটেরিয়াল, নতুনভাবে আবার নিউ বিগিনিং মেটেরিয়াল, মানে এই যে থ্রিডিতে নতুনভাবে শুরু করতে, এই যে টাওয়ার হলো আপনি বুঝতে পারছেন, অপেক্ষা, ব্যালেন্স সব কিছুই করছেন, নিজের হিলিং করছেন, এই মুহূর্তের কেসটা চলছে আপনি এখন আবার এই ধাঁচাটা, এই যে সম্পর্কের ধাঁচা, যে ধাঁচাটা জিরো থেকে স্টার্ট করতে চান, যেখানে দুজনেই লয়াল থাকবেন, দুজন দুজনের উপর কমিটেড, যা হয়েছে ভুলে যেতে হবে, এইরকম একটা এনার্জির মধ্যে ধীরে ধীরে আপনি আসছেন। 4 অফ পেন্টিকেল আবার সেই মানে আবার মানে তাকে কোনোভাবেই আপনি খুব বেশি অবসেশন রাখেন, অ্যান্ড তার থেকে ফোন কল মেসেজ হয়তো চাইছেন এই মুহূর্তে। তো দেখে নি তার এনার্জিটা, বাবারে খুব ডিপ 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 ডিপ, এত ডিপ না মানে আমার না ভেতর থেকে ইয়ে হয়ে যাচ্ছে পুরো। পার্টনারের এনার্জিটা দেখি আপনার জন্য কি, বা পার্টনারের লাইফে এই মুহূর্তে কি চলছে, বা পার্টনার এনার্জিটা কি দেখি, আপনার পার্টনার এনার্জি কি এই মুহূর্তে। এটা নেব না, এটা নেব, 3 অফ কাপ। Eight of Cups, 10 of Wands, King of Wands, Temperance, Death, Moon, and 8 of Wands। আপনার সিচুয়েশনে বেরিয়েছিল, ওনার সিচুয়েশনেও বেরোচ্ছে, ঠিক আছে। আর ও মাই গড, 3 অফ সোর্স, কেন ভাই আপনার পার্টনারের মনের মধ্যে কেন এত ভাঙা আছে আমি বুঝতে পারছি না, আপনার পেন এত ডিপলি আমি ফিল করলাম, আপনার পার্টনারের কেন এত মন ভাঙা। আচ্ছা দেখে নিচ্ছি কেন মন ভাঙা, ঠিক আছে, ওকে বিফোর ট্যারো থেকে দেখে নিচ্ছি। আমি তো অবাক হয়ে গেলাম, আপনার পার্টনারের 3 অফ সোর্স আসছে, মানে হার্ট কেন ভাঙা আপনার এনার্জির জন্য, ওনার কেন মনটা এত ভাঙা, কিসের জন্য ভাঙা, কিসের জন্য ভাঙা, কি হয়েছিল, কিসের জন্য ভাঙা, কি হয়েছে, ইউনিভার্স প্লিজ আমাকে বলো কিসের জন্য ওনার মনটা এত ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, কিসের জন্য হার্ট ব্রোকেন। ইউনিভার্স প্লিজ 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 যেটা সঠিক সেটা আমাকে বলো। এটা এই কার্ডটা এখানে চলে এলো।
ইউনিভার্স প্লিজ যেটা সঠিক সেটা বলা হচ্ছে, এটা চলে এসছে। ওকে, ওকে, তো এটা আরেকটু আমি দেখিনি ভালো করে, কেন হার্ট ব্রোকেন। ওকে, ইউনিভার্স দুটো কার্ড আরও দিল, দেখে নিচ্ছি, ঠিক আছে। কেন হার্ট ব্রোকেন। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি উনিও এই মুহূর্তে প্রচণ্ডভাবে কোল্ড সিচুয়েশন, দুজনের মধ্যেই ট্রান্সফরমেশন হচ্ছে, দুজনেরই লাইফে এই টাইমটা ট্রান্সফরমেশন, এই টাইমটা একটা 12 পোর্টালও আসছে, এই টাইমটা সত্যি করেই ট্রান্সফরমেশনের টাইম। তো ট্রান্সফরমেশন তো হচ্ছে, একটা একাকিত্বতা, একটা মানে খুব সাইলেন্ট হয়ে গেছেন আপনারা দুজনেই, একে অপরের প্রতি এনার্জিটুকুও এখানে কানেক্টেড ফিল করছেন না, প্রচণ্ড পরিমাণে সাইলেন্ট। ট্রান্সফরমেশন আপনার পার্টনারও হচ্ছে এখানে, প্রচণ্ড সাইলেন্ট হয়ে গেছে, প্রচণ্ড সাইলেন্ট। হতে পারে হেলথের ইস্যুও চলছে, খুব কাজ এই মুহূর্তে হতে পারে, কাজ কম করছে বলে হেলথের ইস্যু, বা চক্রা বেসিসে আপনার পার্টনারের হতে পারে হেলথ ইস্যু হচ্ছে। উনিও নতুন বিগিনিং, তো নতুন বিগিনিং, নতুন উচ্ছ্বাস, শুভ, আপনার সঙ্গে একটা হ্যাপিনেস, একটা আনকন্ডিশনাল লাভ চান, চান তো নিশ্চয়ই, নাহলে কার্ডগুলো কেন এসছে, তাই না? চান তো নিশ্চয়ই, একদম 100% চান। বাট উনার মানে দ্বিধাই সবসময় দ্বিধাগ্রস্ত, উনার মতে উনার যে এই মুহূর্তে ওনার সাইকেলটা ঠিক ঘুরছে না, এই মুহূর্তে ওনার মন মানে ঠিকভাবে উনি এই মুহূর্তে ফ্লরিশ করতে পারছে না, নিজের লাইফটাকে একটা ভালো জায়গায় আনতে পারছে না। উনার এই মুহূর্তে ওনার মনে হচ্ছে ব্যাড টাইম চলছে উনার মতে, কারণ উনিও দেখুন একটা জিনিস বলবো, আপনার সাইডটা আমি দেখলাম, আপনার পার্টনারের সাইডটা দেখছি, রিলেশনটা কম তো নয় মনে হচ্ছে, মানে 2-4 দিনের রিলেশন, 2 মাসের রিলেশন তো নয়, এটা 1 বছরের বেশিই মনে হচ্ছে। অনেকের ক্ষেত্রে সে 5-6 মাস হতে পারে, বাকি 7-8 বছর হতে পারে ওনারও মতে। এইটা এই যে বারবার ডিভাইনটিকে দেখুন, এখানে দুজনের কোনো দোষ নেই, এখানে ডিভাইনটিকে কিছু জিনিস আপনাদের লেসন লার্ন করাতে হচ্ছে। উনি যদি আপনাকে ভালো না বাসতেন ট্রুলি, তাহলে আপনার সঙ্গে উনি বারবার আপনার কাছে আসতেন না, মনে রাখবেন, ঠিক আছে। অ্যান্ড বারবার আপনাদের মধ্যে ভালোবাসাটা আবার হতো না। আর একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনাদের ভালোবাসাটা যতই রাগ যত কিছুই হোক ভাঙছে না, সেকেন্ড হচ্ছে ভালোবাসাটা আরও বেড়ে যাচ্ছে, তাই তো? আমরা এতদিন ছোটোর থেকে মনে করতাম যে ভালোবাসাটা হওয়ার পর কার্মিক যেটা হয়, কার্মিক রিলেশনশিপ যেটা হয়, ভালোবাসা কমে যায়। আর সোলমেট বা টুইন ফ্লেমে কিন্তু ডে বাই ডে যতই পরীক্ষা যত কিছুই হোক না কেন, ভালোবাসাটা কিন্তু বেড়ে যায়। তো এটা হতে পারে কার্মিক রিলেশন তো নয় মনে হচ্ছে, কোনো কিছু মানে ডিভাইন গাইডেড কোনো মানে হায়ার লেভেলের সোলমেট, নাহলে টুইনের রিলেশন। ওনারও মতে যে এত বছর এত কিছু করে আমি কি পেলাম, এখান থেকে কি পেলাম? হার্টব্রোক আছে, কিছু কারণে হার্টব্রোক আছে, নতুন বিগিনিং করতে চায় বাট করতে পারছে না, ডিউ টু ওনার হেলথ ইস্যু বা ফাইন্যান্সের প্রবলেম বা নেগেটিভিটি এমনভাবে ওনাকে আটকে রেখেছে যে উনিও পারছেন না। উনারও ট্রান্সফরমেশন চলছে, উনারও কিন্তু ট্রান্সফরমেশন চলছে। উনার হার্ট চাকরা এবারে ওপেন হবে। উনার যে হার্ট চাকরাটা ওপেন হচ্ছিল না এতদিন ধরে, শুধু হয়তো আপনি উনার প্যাশন সাইডটা দেখেছেন বা ফিজিক্যাল সাইডটা, কোনো ইমোশনাল লেস মানুষ হয়তো আপনার মানে আপনার সঙ্গে যখন উনি বিহেভ করতেন বা কথা বলতেন, ইমোশনাল লেস বা প্যাশনেট সাইডটা খুব বেশি দেখেছেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি উনার হার্টে যে হার্ট চাকরা ওপেন হচ্ছে, উনার ট্রান্সফরমেশনে উনার নতুন বিগিনিং তো হবে, বাট হার্ট চাকরা ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে একটা ফিয়ার আছে আপনার পার্টনারের, বিরাট একটা ফিয়ার আছে। কিসের ফিয়ার আছে, কিসের ফিয়ার আছে চলুন দেখি, কি ফিয়ার আছে ওনার এত, কিসের ফিয়ার আছে, কিসের ফিয়ার আছে ওনার এত? ওকে, আরগুলো নেব না, কিসের ফিয়ার আছে? কার্ডটা নেব। আপনার পার্টনারের মাইন্ড খুব চঞ্চল, খুব চঞ্চল, কোনো জিনিসে একটা জায়গায় স্টাক হয়ে মানে একটা জায়গায় কোনো জিনিস কমিটেড হয়ে থাকতে পারে না। মাইন্ড মানে উনি ভাবেন যে সম্পর্কটা এবারে স্থির করব, ঠিক করব,
নিজের উপরেই ফিয়ার, নিজের সেলফ ওয়ার্থ ইস্যু আছে, কনফিডেন্টের অভাব আছে উনার। আপনার জন্য ডিজায়ার রাখে, হ্যাপিনেস ফিল করে আপনার সঙ্গে ম্যারেজ করতে চায়, কমিট মানে হ্যাঁ আপনার সঙ্গে মানে কন্টিনিউ রিলেশনে থাকতে চান, বাট ওনার মাঙ্কি মাইন্ড, ওনার মাইন্ড গেম করতে মানে মাইন্ড গেম, ওনার নিজের জন্য ভয় লাগে। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস, ওনার মতে আপনি এখনও পুরোপুরি হয়তো এমপ্রেসের এনার্জিতে আসেননি। ঠিক আছে, অ্যান্ড জাস্টিস হয়তো আপনাকে দিতে পারছেন না এই মুহূর্তে, কারণ ওনার কিছু ফিয়ার ইস্যু আছে। ওনার হয়তো ফ্যামিলি ইস্যু হতে পারে, ফ্যামিলি থাকতে পারে, ওনার লাইফে হয়তো নতুন বর্ন বা বেবি হচ্ছে, ওনার ওয়াইফ প্রেগনেন্ট হতে পারে, বা উনার ভয়, এটা একটা চ্যানেল ছিল। আরও হতে পারে উনার যে ইমোশনাল সাইডটা, ওনার যে একটা বাচ্চা, যেটা মানে অরিজিনাল সাইডটা, ওই ফেসটা উনি ফেস করতে ভয় লাগে। উনি কঠোর হয়ে থাকতে বা একটা মাস্ক পরে থাকতে ওনার মানে সেটা কমফোর্টেবল এনার্জির মধ্যে পছন্দ করে। উনার মানে ভয় লাগে যে আমার যে অরিজিনাল সত্তাটা দেখিয়ে দিলে আমাকে যদি কেউ হার্ট ব্রোক করে দেয়, আমাকে যদি কেউ কষ্ট হয়। আচ্ছা, উনি কার থেকে মানে মুভ অন করছেন না কি করছেন এখানে দেখে নিচ্ছি। ঠিক আছে, 8 অফ কাপ কিসের জন্য এসছে? ইউনিভার্স প্লিজ বলো, 8 অফ কাপ কিসের জন্য এসছে? 8 অফ কাপটা কিসের জন্য এসছে? 8 অফ কাপ কিসের জন্য এসছে? ওকে, উনি কমফোর্ট জোন থেকে বেরাতে চাইছেন এবারে। ঠিক আছে, কমফোর্ট জোনে এতদিন বসেছিলেন। 2 অফ কাপটাকে উনি মানে কোনোভাবেই ভয়ের জন্য অ্যাচিভ করতে পারছিলেন না। মানে মিউচুয়াল লাভ তো আছে আপনাদের মধ্যে, যে মিউচুয়াল লাভটা তো আছে, বাট 8 অফ কাপ মানে সব কিছুই আছে, বাট উনি 2 অফ কাপ মানে উনি নিজের ভালোবাসাটা কখনো অ্যাকসেপ্টেন্স দেননি আপনার কাছে। আপনি প্রুভ করে গেছেন, আপনি ভালোবেসেছেন, আপনি সব কিছু দিয়ে গেছেন, বাট উনি না কমফোর্ট জোনে, লেজি, আলসেমি, বা ওনার ফিয়ার দেখলাম এখনই, ফিয়ার ইস্যু, নানান রকম কনফিউশন, নানা রকম মানে এই চাইল্ডহুড একটা বাচ্চা টাইপের পেজের এনার্জি, অ্যাকসেন্ট না নেওয়ার এনার্জি, যে জিনিসগুলো ওনার ছিল সেইখান থেকে উনি বেরাচ্ছেন। অ্যান্ড ওনার এখন 2 অফ কাপকে চাই, মানে আপনাকে চাই, যে জিনিসটা উনি এতদিন ধরে 8 অফ কাপ সাজিয়ে রেখেছিলেন। 8 অফ কাপের জন্যই আপনারা হ্যাপি ছিলেন না কোনোদিনও। 8 অফ কাপের মধ্যে সব কিছুই আছে, বাট ইমোশনাল 2 অফ কাপের অভাব আছে এখানে। মুভ অন উনি করছেন না। ঠিক আছে, মুভ অনের কার্ড নয় এটা, এগুলো এতগুলো কার্ড মিলিয়ে দেখছি মুভ অনের নয় এটা। উনার এই মুহূর্তে এইটা উনি বুঝতে পারছেন, আর ওই কমফর্ট জোনে বসে থাকলে হবে না, আর সেই বাচ্চা ভাব পেজ হয়ে থাকলে হবে না। এবারে ম্যানলি হতে হবে, ম্যান বা ওম্যান হতে হবে, বা ফ্যামিনাইন, ডিভাইন ফ্যামিনাইন। যদি উনি মেয়ে হন তো একটা নারী হতে হবে। সেই বাচ্চা তো নয়, 2 বছরের বাচ্চা বা 10 বছরের বাচ্চা চাইল্ড লাইক বিহেভিয়ার, এলাম গেলাম যেমন মর্জি করলাম তাই করলাম, এই করলাম, ওই রকম করলে হবে না। তো এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে এখন মানে চলছে। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্ডস, উনি এটা তো জানেন যে আপনাকে উনি মানিয়েই ছাড়বেন, এমন নয় যে আপনি চলে যাবেন। উনি আপনাকে যেখান থেকে হোক খুঁজে বার করবেন, এইটা ওনার মধ্যে কনফিডেন্ট আছে। তো ওনার মধ্যে কিংয়ের এনার্জিটা এখন আসছে। অ্যান্ড টেম্পারেন্স, একটু ধৈর্য রাখছে, একটু ব্যালেন্স করতে চাইছে, একটু নিয়ন্ত্রণ করতে চাইছে নিজের যে ধরুন ওনার মধ্যে না ডেভিলিয়াস যে নিজেরগুলো থাকে, সেই নিজেকে নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে, নিজেকে কন্ট্রোল করছে এই মুহূর্তে, কারণ নিজেকে আরও উনি বুঝতে চান ভালোভাবে, উনি আরও নিজের জন্য টাইম চান। ঠিক আছে, তারপরে উনি হ্যাপিনেস আপনার সঙ্গে, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা উনি দিবেন। অ্যান্ড আপনাকে হতে পারে ওনার এই মুহূর্তে আপনার প্রতি রাগও থাকতে পারে, এমন নয় যে পুরোপুরি একদম পাগল হয়ে যাচ্ছে সেটা না। ওনার মধ্যে কিছু কিছু রাগও আমি দেখতে পাচ্ছি, একটা ফায়ারি এনার্জি, প্যাশন খুব বেশি, প্যাশনেট, বা ফিজিক্যাল এনার্জি হয়তো আপনিও ফিল করতে পারবেন 1-2 দিনের মধ্যে। ঠিক আছে, কারণ উনার দেখুন ওনার মাইন্ডেও প্রচুর বার্ডেন জমে আছে, প্রচুর। প্রথম দিকে আপনাদের রিলেশনটা মনে হচ্ছে 8 বছরে হতে পারে, 9 বছরে পড়বে এরকম হতে পারে, বা 8 মাসের হতে পারে। তাছাড়াও সবগুলোই হতে পারে, আমি জাস্ট স্পেসিফিক যে আসছে সেগুলোই বলে দিচ্ছি। 10 বছরের অনেকের হতে পারে। তো এখানে না অনেক ওনার বার্ডেন মনের মধ্যে ছিল, অনেক বার্ডেন, ওভার থিঙ্কিং, বা কিছু কনফিউশন, কিছু জিনিস উনি ক্ল্যারিটি পাচ্ছিলেন না নিজের মাইন্ডের মধ্যে, মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে লড়াই। তো মাইন্ডের পিছনে সবসময় হয়তো দেখতেন ওনার মাথাতে ব্যথা করছে, আপনার কাছে বসলেও ওনার মাথাতে ব্যথা করছে। আপনি যদি ওনার সঙ্গে কোথাও দেখা করতে গেছেন, উনি হয়তো আপনাকে বারবার বলছে আমার মাথা ব্যথা করছে।
তো এখানে বারবার ওনার মাইন্ডের মধ্যে ভালোভাবে হয়তো মিশতে পারতেন না আপনার সঙ্গে, ঠিক আছে। ফিজিক্যাল ইন্টিমেসি যদি করেছেন তো সেই সময় আলাদা ব্যাপার, বাট এমনি যদি নর্মাল আপনি ওনার সঙ্গে দেখা করতেন তো কেমন যেন একটু আলাদা টাইপের এনার্জি, বা মাথা ব্যথা করছে, আমার শরীর অসুস্থ করছে, আমার অনেকের তো নাক থেকে রক্তও পড়েছে, ঠিক আছে। শরীর খুব একটা ভালো না হতে পারে, আপনার পার্টনারের একটু শরীর হেলথের ইস্যু আমি দেখতে পাচ্ছি। 8 of Wands, চাইছেন এই রিলেশনটা, দুজনেই চাইছেন, মিউচুয়াল যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি দুজনেই চাইছেন 8 of Wands, 8 of Wands, 8 of Wands, ইউনিয়ন, হ্যাপিনেস, দুজনেই চাইছেন আবার রিলেশনটাকে একটা হ্যাপি এনার্জির মধ্যে, একটা সেই যে আনন্দ উচ্ছ্বাসের এনার্জির মধ্যে আনতে। তো আপনার জন্য এবারে ডিপ ডাউন মনের ভিতর কি চলছে? বাবা, একটা মানুষের মধ্যে কত কি থাকে না, সেটা রিসার্চ করলে পাওয়া যায়। ডটার অফ স্টাফ, 7 of coin, 10 of coin, অ্যাফোর্ড করতে হবে। 10 of স্টাফ, প্রচণ্ডভাবে বার্ডেন হতে পারে এখানে, বার্ডেন মানসিকভাবে বার্ডেনও হতে পারে। আরেকটা জিনিস হতে পারে উনি কোনো কাজ টাজ করছেন, যাওয়া আসা আরাম পাচ্ছেন না, সেটাও হতে পারেন, ঠিক আছে। সাবার, অপেক্ষা, উনি খুব সাবার করেন, বলে না সাবার, সাবার রাখ, সাবার সাবার। সন অফ সোর্স, হাওয়ায় হাওয়ায় একদম উড়ে, ওনার মনের মধ্যে তো চলছে, মনে হচ্ছে যে এখনই চলে আসি, এক্ষুনি চলে আসি, আমি আর পাচ্ছি না, একাকিত্বতা আমাকে ধরে রেখেছে, আমি আমার মানে ওনার না সেল ওয়ার্ড ইস্যু আছে মনে হচ্ছে খুব বেশি, খুব বেশি একাকিত্বতা ফিল করছে, খুব বেশি একা হয়ে গেছেন লাইফে। ওনার মানে সাথ দেওয়ার মতো মানসিক সুখ, মানে সাথ দেওয়ার তো বন্ধুরা আছে, মানসিক সুখ দেওয়ার জন্য যে জিনিসটা আপনি একমাত্র দিতে পারেন, সেটা মানে ফিলিংস ফিল করছেন যে একটা হয় না, হ্যাঁ ওই মানুষটাই আমার জন্য, ওই মানুষটারই এনার্জি আমার চাই, ওই মানুষটাকেই আমার চাই, এই যে ফিলিংসটা, সেই ফিলিংসটা ওনার হচ্ছে এই মুহূর্তে। খুব বেশি দুঃখী, রিগ্রেট মোডে আছেন উনি, কারণ হয়তো আপনার দরজা বন্ধ, আপনার মনের দরজা এই মুহূর্তে বন্ধ। আপনি হয়তো এর আগে অনেক ট্রাই করেছেন, বাট এই মুহূর্তে হয়তো আপনিও তাকে মুখ দেখাচ্ছেন না, বা ওনার জন্য ক্রেভ করছেন না, এনার্জেটিক হয়তো আপনি নিজের উপর কাজ করছেন। দেখুন এখানে অনেকেই ভাবে যে আমি উপর উপর দেখাচ্ছি, তাকে স্পাই করছি না, তাকে এ করছি না, আর মাইন্ডে তার জন্য ভেবে চিন্তা করে কাঁদছেন বসে বসে, তাকে পাওয়ার জন্য ছটফটাচ্ছেন, তাকে পাওয়ার জন্য কী করতে হবে না করতে হবে করলেও তার প্রতি কিন্তু এনার্জি যায়, এনার্জেটিক তো সম্পর্কগুলো তো সব এনার্জেটিক হয়, কিন্তু তো হতে পারে এখানে কিছু মানুষ আছে, কিছু আপনারা আছেন যেখানে এনার্জি পর্যন্ত দিচ্ছেন না, নিজের উপর ফোকাস করছেন, হয়তো আপনারও মাথার পিছনটা খুব ব্যথা করছে এই মুহূর্তে, ঠিক আছে। মাথার পিছনে হতে পারে আপনার মাথার উপরটা, তালু হয় না, তালুতে ব্যথা করছে। 10 of কাপ, তো যেটা দেখতে পাচ্ছি উনার মনের মধ্যে এই মুহূর্তে ছটপটানি স্টার্ট হয়ে গেছে, কিন্তু ছটপটানি স্টার্ট হয়ে গেছে। মালিকা অ্যান্ড কাপ, আপনার এনার্জি পাওয়ার জন্য ছটপট, আপনার যে ইমোশনাল, আপনার যে ভালোবাসা, উনিও আপনার জন্য একটা ডিপ ডাউন ভালোবাসা ফিল করছেন, প্রচণ্ড পরিমাণের প্যাশন ফিল করছেন, প্রচণ্ড পরিমাণের একটা মানে লাভ, কেয়ার, অ্যাফেকশন, কাইন্ডনেস, যে জিনিসটা ওনার হারিয়ে গেছিলো আবার রিগেন করছে। 10 of কয়েন, ঠিক আছে, 10 একটা এন্ডিং তো হচ্ছে, আপনাদের সাইকেল তো এন্ডিং হচ্ছে। তো 10 তিনটে 10 দেখলাম, 4-5টা 10ই এসছে, আরেকটা 10 তো এখনই আমি দেখলাম, কোথায় গেল? 10 of কাপ, 10 of কয়েন, একটা 10 of সোর্স, ও ওই তো 10 of স্টাফ, দেখতে পেয়েছেন?
10 কত এসছে, 10 এসছে, মানে এন্ডিং হচ্ছে আপনাদের একটা, ঠিক আছে, এন্ডিং কিছু হচ্ছে। অ্যান্ড আর উনি মানে পিঠ বেঁকে গেছে, আর উনি এই যে আপনার প্রতি শক্ত একটা মনোভাব, নিজেকে কন্ট্রোল করা বা নিজের নানা রকম ডাউট, এগুলোর উপর আর পারছেন না উনি, আর চলতে পারছেন না, আর উনি একা পারছেন না সামালতে নিজেকে। এবারে আপনাকে দরকার। এবারে দেখুন না, আপনার 8 মিনিট 8 ঘন্টা 8 দিনের মধ্যেই, অনেকে জিজ্ঞেস করে কত, 8 দিনের মধ্যে এই রিডিংটা যার সঙ্গে ম্যাচ করছে 8 দিনের মধ্যেই আপনাদের কল মেসেজ চলে আসতে পারে। 10 অফ কয়েন, প্রচণ্ড পরিমাণের একটা স্টেবিলিটি, হ্যাপিনেস, গ্রোথ, এনজয়মেন্ট, বাচ্চা, যে জিনিসটা আপনি চেয়েছিলেন, ভগবানের দুয়া, তার সঙ্গে হচ্ছে দেখুন এটা অনেকের পার্টনার আরও মানে মেটেরিয়াল গেনও চায়, মানে হ্যাপি ফ্যামিলি, পিসফুল ফ্যামিলির সঙ্গে সঙ্গে লাক্সারিয়াস একটা বিরাট হাইফাই ফ্যামিলি, হাইফাই টাকা পয়সা, মানে সেটা এটা নয় যে আপনার কাছে পণ নিবে বিয়ে করে, সেটা না, নিজেই ক্রিয়েট করতে চায় লাক্সারিয়াস লাইফ, যেখানে ওনার মা বাবা, আপনার মা বাবা, আপনি, আপনাদের হওয়া বাচ্চা, দুটো বাচ্চা হয়তো পছন্দ, বাচ্চা হয়তো অনেকের খুব পছন্দ, অনেকের আবার নিজের বাচ্চা পছন্দ না, অন্য বাচ্চা হয়তো খুব বেশি নাড়াচাড়া করে হতে পারে এটা। তো দেখুন ওনার এনার্জি হচ্ছে যে ওনার মনের মধ্যে ছটপটানি তো স্টার্ট হয়ে গেছে, উনি আর নিজেকে আটকাতে পারছেন না, ইমোশনাল হচ্ছে উনি প্রচণ্ড পরিমাণের, তাও নিজেকে আটকে রেখেছে কিছু জিনিস, হয়তো উনি এখনও পর্যন্ত নিজের মাইন্ডের মধ্যে ক্ল্যারিফাই করতে পারেনি, ওইটা ক্ল্যারিফাই না করলে হয়তো উনি আসবেন, এখনও পর্যন্ত কিছু জিনিস ওয়েট করছেন, হতে পারে উনি ভাবছেন যে ভালোবাসাটা বারবার এই যে অন এন্ড অফ করছি বা এসেই হঠাৎ করে যদি আমি চলেও যাই এখনই, বাট সেটা কি আবার স্টেবল হবে না, আবার কোনো না কোনো কারণে টাওয়ার মুভমেন্ট হয়ে ভেঙে যাবে, কারণ এইরকম জিনিসটা তো বছরের পর বছর চলে যাচ্ছে আপনাদের, তো এই জিনিসটা নিয়ে আপনার পার্টনার খুব বেশি একা চিন্তা ভাবনা করছেন, অ্যান্ড এটা জানেন যে আপনি এখানে অনেক এফোর্ট করেছেন, উনি আপনাকে যদি কোনোদিন নাও বলেছেন না, উনি জানেন এখানে, অ্যান্ড রিলেশনটাকে স্ট্রং কি করে করা যাবে, আরও স্ট্রং, বা এই রিলেশনটাকে খাটবো, মানে আর 3টে পেন্টিকাল, মানে এখানে আরও 3টে পেন্টিকাল আরও আনতে হবে, মানে আরও ওনাকে ওয়ার্ক করতে হবে এই রিলেশনের জন্য, ওনাকেও করতে হবে, আর আপনাদের দুজনে মিলে করতে হবে এখানে, সেটা উনি ভাবছেন। 7 অফ পেন্টিকাল এতটা পর্যন্ত হয়েছে, বাট 3 অফ পেন্টিকাল এখনও আছে, যেটা 10 অফ পেন্টিকাল ওনাকে আনবে, মানে এখানে ফাইন্যান্স, আপনাদের একটা ইউনিয়ন, আপনাদের একটা মানে আপনাদের দুজনে আন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো উনি এই মুহূর্তে ফিল করছেন যে কিভাবে করব, প্ল্যানিং করছেন, বলতে গেলে একটা প্ল্যানিং ওনার মাইন্ডের মধ্যে চলছে। ওকে, আরও কিছু দেখে নিই কী কী আসছে। দেখুন এখানে বারবার আসছে ট্রান্সফরমেশন হচ্ছে, কম্পেয়ার করা, উনি যে আপনার সঙ্গে হয়তো কম্পেয়ার করতো অন্য মানুষের, বা আপনাকে হয়তো ওনার এক্সের সঙ্গে যদি কম্পেয়ার করতো, সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে সেটা করা ভুল, সবাই ইউনিক, ঠিক আছে, কিছু জিনিস উনি বুঝতে পারছেন, অ্যান্ড আপনি যে আপনার তো আলাদাই এখানে মাহাত্ম আছে, আপনি খুব ফ্রুটফুল, আপনি খুব বেশি ইনটিউটিভ, আপনি খুব বেশি এনার্জেটিক, যা আপনি চান সব আপনি নিজে ক্রিয়েট করেছেন নিজের লাইফে, অ্যান্ড উনি নিজেকে আরও স্ট্রং করতে চান, নিজেকে আরও স্ট্রং এখানে আমি দেখতে পাচ্ছি, স্ট্রং উনি নিজেকে করতে চাইছেন। তো আউটকাম দেখে নিই, আউটকামের আগে কিছু মেসেজেস দেখে নিই, ওনার মেসেজেসের মধ্যে কি উনি আপনাকে বলতে চান, কিছু লাইট মেসেজ, কিছু ডার্ক মেসেজ, দুটোই দেখবো, ঠিক আছে। লাইট মেসেজ কি কি দিতে চাই উনি আপনাকে, লাইট বা ডিপ হার্ট, মানে ডিপ মনের কি, ডিপের মধ্যে একটু রোমান্টিক মেসেজ যদি পাওয়া যায় তো দেখে নিই কিছু আছে কিনা। তো ফার্স্ট অফ অল হচ্ছে থার্ড পার্টি। ওকে, তো থার্ড পার্টি সিচুয়েশন, দেখুন আপনার পার্টনার না, একটা জিনিস বলবো, আপনাকে কিন্তু সন্দেহ করে, মানে আপনাদের মধ্যে থার্ড পার্টি না, এখানে কেউ, মানে যদি থার্ড পার্টি আছে
থার্ড পার্টি ওনাকে থাকতে দিচ্ছে না, মাইন্ড গেম করে কষ্ট দিয়ে পেন দিয়ে ওনাকে জালিপুরি মারছে। আর যদি কোনো থার্ড পার্টি নিয়ে এই মুহূর্তে রাইট টাইমে বলছে, এই রাইট টাইম বলছি, রাইট নাও যদি আপনি জানেন যে ওনার লাইফেও কেউ নেই, আপনার লাইফেও কেউ নেই, তা ট্রাস্ট ইস্যু আছে আপনাদের মধ্যে। কার্ডের মধ্যে স্মোকি একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, একটা বিভ্রান্ত এনার্জি দেখতে পাচ্ছি। ওনার মনে হয় যে আপনাকে হয়তো অন্য কেউ উড়িয়ে নিয়ে যাবে, আপনার লাইফে হয়তো অন্য কেউ আরও সবাই আছে, আপনি হয়তো ভালো দেখতে ছেলেকে পছন্দ করেন বা ভালো দেখতে মেয়েকে বা ভালো কেরিয়ার টাকা পয়সাওয়ালা ছেলেকে পছন্দ করেন, এরকম একটা কিছু আছে। উনি আপনাকে কমিটমেন্ট দিতে চায়, উনি নিজের লাইফের পার্টনার, ফিউচার পার্টনার আপনাকে বানাতে চায়। নিউ চ্যাপ্টার আপনার সঙ্গে নতুনভাবে চ্যাপ্টার করতে চায়, যেটা হয়ে গেছে নতুনভাবে আপনার সঙ্গে একটা ইউনিয়ন করতে চায়, নতুনভাবে একটা উচ্ছ্বাস, প্যাশন, এনার্জির সঙ্গে যেখানে একটা সেলিব্রেশন হবে, যেটা একটা হ্যাপিনেস হবে, উনি আবার চাইছেন। অ্যান্ড আওয়ার লাভ অলওয়েজ দেয়ার, আপনাদের ডিস্টেন্সে থাকলেও উনি জানেন যে আপনাদের লাভ সবসময় থাকবে। আপনাদের মনের মধ্যে যতই রাগ হোক, অভিমান হোক, হেট্রেড ফিলিংস আছে, বাট লাভের জিনিসটা, সন্দেহ আসুক, লাভ যে জিনিসটা সেটা কেউ এখান থেকে দূর করতে পারছে না। লাভটা লাভের মতো আছে, সেই জিনিসটা উনিও ফিল করেছেন, উনি আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে, আগে যেটা হয়তো আপনি রাত ভরে কনভারসেশন করতেন, ওনার সঙ্গে কথা বলতেন, নানান রকম টক করতেন। দেখুন, এমনই নয় যে রোমান্টিকই টক করতেন, বিজনেস রিলেটেড হতে পারে, কেরিয়ার রিলেটেড হতে পারে, নিজেদের গ্রোথ হতে পারে, স্পিরিচুয়াল টক হতে পারে, যে কোনো টক করতেন ঘন্টার পর ঘন্টা, 3-4 অবধি দুজন মিলে যে টক করতেন, সেই কথাগুলো ওনার মনে পড়ছে। অ্যান্ড আপনার সঙ্গে উনি সেইভাবে কথা বলতে চান। আবার সিক্রেট, আপনাকে উনি সমস্ত নিজের সিক্রেট বলতে চায়, যেগুলো উনি আপনাকে এখনও বলেননি। কেমিস্ট্রি, আপনাদের মধ্যে আলাদাই কেমিস্ট্রি আছে, আলাদাই এখানে সম্পর্ক আছে। ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস, আপনারা দুজনকে হার্ট করে ফেলেছেন অজান্তে। যেখানে সম্পর্কটা এত ভালো একটা রিলেশন থাকতো, সম্পর্কটা এত খারাপের দিকে, মানে একটা পেনফুল সিচুয়েশন চলে এসেছে। হাই আপনার গিভ আপ, আপনার পার্টনার এখনও আপনাকে গিভ আপ করেনি। আপনি যদি মনে করছেন যে গিভ আপ করে বসে আছেন, না, গিভ আপ করেনি। অ্যান্ড উনি আপনাকে পাওয়ার জন্য ছটপট করছে, এটার মানে হচ্ছে এটা। একটু ডার্ক মেসেজ দেখিনি, ডার্ক মেসেজ উনি কি দিতে চান আপনাকে, চলুন দেখিনি। ওকে, একটা কার্ড বেরালো, দেখিনি কি ডার্ক মেসেজ উনি দিতে হবে। ওকে, তো আপনার সঙ্গে যে দূরত্বটা চলে এসছে সেটা খুব হার্টফুল, ওনার লাইফে খুব হার্টফুল, যেটা হয়তো উনি নিজেও করতে পারেন বা আপনিও করতে পারেন। কেন উনি নিজেকে হারিয়ে ফেলেছেন, কেন নিজেকে উনি খুঁজে পাচ্ছেন না, কোশ্চেন করছেন আপনাকে। উনি আপনার জন্য উনি কেঁদেছেন। উনি এটা নিতে পারছেন না, এই মুহূর্তে যে সিচুয়েশনটা হচ্ছে সেটা নিতে পারছেন না। উনি নিজেকে আরও ফিগার আউট করতে চান, নিজের লাইফে কি চলছে না চলছে। এই যে আপনাদের মধ্যে যে একটা ড্রামা সৃষ্টি হচ্ছে, একটা নেগেটিভ এনার্জি সৃষ্টি হচ্ছে, এটা উনি আর চান না। উনি নিজেকে একটু ডিফারেন্ট মনে করেন। অ্যান্ড আপনি উনার লাইফে সবার কাছে আলাদা। উনি ভয় পান, আমি বললাম না ওনার যে একটা সফট হার্টেড মন আছে, যেটাকে উনি লুকিয়ে রাখেন ওনার একটা মাস্কুলিন এনার্জির মধ্যে। উনি কিন্তু খুব সফট, বাট উনি কিন্তু লুকিয়ে রাখে, উনি খুব সেন্সিটিভ টাইপের। আপনার দ্বারা উনি কোনোভাবে হার্ট হয়েছেন, সেটা আপনাকে বলছেন। উনি রিজেকশনে ভয় পান, সেই জন্য হয়তো আপনি হয়তো নিজেকে একটু চেঞ্জ করেছেন, সেই জন্য উনি ভাবছেন যদি আপনি ওনাকে রিজেক্ট করে দেন। রেগে বলছে যে আমার জন্য আর ওয়েট করার দরকার নেই। আপনি ওনাকে আন্ডারস্ট্যান্ড করেন, কেউ ওনাকে বুঝতে পারে না, ওনার মনের মধ্যে কি চলছে, কষ্ট, পেন, কেউ বুঝতে পারে না, একমাত্র আপনি ওনাকে বুঝতে পারেন। এই মুহূর্তে উনি কথা বলতে পারবেন না। ইউ ডিজার্ভ বেটার, ওনার সেল ওয়ার্ড, এগুলো ওনার সেল ওয়ার্ড বলছে, সেল ওয়ার্ড ইস্যু আছে ওনার মধ্যে। ও মাই গড, দুবার দেখেছে। আপনি খুব কাইন্ড পারসন, আপনি ওনাকে ডিজার্ভ করেন না, ইউ ডিজার্ভ বেটার। ও মাই গড,
ওনার মধ্যে সেলওয়ার্ড ইস্যু আছে, ঠিক আছে, ওনার মধ্যে সেলওয়ার্ড ইস্যু আছে, ড্রাগস অ্যান্ড অ্যালকোহলে উনি জর্জরিত হয়ে পড়ে আছেন। আসবে কি করে এই মুহূর্তে? ওই নেশা, অবসেশন নেশা না ছাড়লে আসবেন কি করে? বন্ধুদের মানে ফালতু হয়তো বন্ধুদের পালায় পড়ে আছেন, কিছু হয় না, বন্ধুরাও বিগড়ায়, চল পাবে চল, ক্লাবে চল, এটা খাবো ওটা খাবো, মদ খাবো, হতে পারে আপনার পার্টনারও এখানে আরও বিগড়ে, এমনিতেও বিগড়ানো আরও বিগড়ে যাচ্ছে। তো এবারে দেখবো ওনার অ্যাকশন আপনার জন্য, উনি কি অ্যাকশন নেবেন আপনার জন্য, উনি কি অ্যাকশন নিতে চান আপনার জন্য, উনি কি অ্যাকশন নিতে চান আপনার জন্য। রিডিংটা খুব বড় হয়ে গেল আজকে, অ্যাকচুয়ালি অনেক বড় হয়ে গেছে। পুরো বুঝাতে না পারলে, পুরো এনার্জি না পারলে আপনারাও তো সেইভাবে হয় না। 10 মিনিটের ভিডিও তো আমি আগে করতাম, আমি হিন্দি চ্যানেলটা করবো, ওটা 10 মিনিটের করবো, বাকি এই চ্যানেলটা আমি বড় বড় রিডিংই বানাবো, যাতে বড় রিডিং অনেকেই পছন্দ করেন। দেখুন অ্যাকশন বলতে গেলে উনি জাস্টিস নেবেন, আপনি কথাগুলো ওনাকে বলবেন, এবারে আপনার কথা উনি ভালোভাবে শুনবেন। উনি এবারে খুব জলদি 8 দিন, আমি বললাম না একটু আগেই, 8 দিনের মধ্যেই উনি আপনাকে মেসেজ কল করতে পারে অ্যান্ড ব্যালেন্স করবেন। এই যে ব্যালেন্স উনি করতে পারছিলেন, আপনি দিয়ে দিয়ে একদম মানে লাইফটাকে এত এনার্জি ক্ষয় করে ফেলেছিলেন, যেখানে আপনি খুব কষ্টের পেনের মধ্যে উঠতেই পারছিলেন না, তো উনি ব্যালেন্স করবেন, ইউনিভার্স ব্যালেন্স করাবে খুব জলদি, খুব স্পিডে উনি আসছেন। দেখুন 1-2 দিনের ভিতরেই আপনাকে মেসেজ কল চলে আসতে পারে। মেসেজ আসছেন, এটা কিন্তু মজা নয় যে মানে অনেক সময় হয় না, দিদি বলো আসছে, রিডাররা বলে আসছে, কোথায় আসছে, সেটা না, উনি কিন্তু সত্যি সত্যিই আসছেন। এই রিডিংটা যদি ম্যাচ করে তবে, তাছাড়া আমি যেটা বলি প্রত্যেক দিন নিজের উপর কাজ করুন। নিজের উপর কাজ করা মানে কি, নিজের উপর প্রত্যেক দিন আমি একটা করে মেসেজ আপনাদের জন্য বলি যে নিজের উপর কাজ মানে কি, নিজের সঙ্গে বসুন। এবারে নিজের সঙ্গে আমরা বসতেও পর্যন্ত চাই না, দূর কে বসবে ভাই নিজের সঙ্গে। আরে নিজের সঙ্গে না বসলে, নিজেকে না চিনলে, নিজের মনের ভিতরে কি চলছে সেটা না জানলে, রিলেশনটাকে এই মুহূর্তে হাঁটিয়ে রাখতে হবে। এই মুহূর্তে নিজে কি হিল আছেন, নিজে কি শান্তি পিস মাইন্ডসেটে আছেন, না হড়বড়ি একটা রান চলে যাচ্ছেন, আমার পেতে হবে সেই এনার্জিতে আছেন। স্টপ করুন আগে, সবই পাবেন লাইফে। আপনার নামে যদি তাকে লেখা হয়েছে আপনি পাবেন, আপনার নামে যদি ভগবান দিয়ে দিয়েছে তাহলে আপনি পাবেন, কেউ আটকাতে পারবে না, এটা মাইন্ডে রাখবেন। সেটার জন্য দৌড়াতে হবে না। অ্যাকশন, আপনি যদি মেয়ে হন না, আপনাকে অ্যাকশন অ্যাফোর্ড করার কোনো দরকার নেই। তো আপনি মেয়েদের উদ্দেশ্যে বলছি, অ্যাফোর্ড করার দরকার নেই যে সব কিছু দিয়ে আমি প্রুভ করব, জীবন দিয়ে প্রুভ করব, আমি টাকা পয়সা আমার কাছে না থাকলেও আমি ধার দেনা করেও টাকা পয়সা দেবো, আমাকে ফিজিক্যাল হতে আমি পারছি না, চাইছি না, তাও আমাকে ফিজিক্যাল তাকে বেঁধে রাখার জন্য, তাকে ধরে রাখার জন্য। তাছাড়া অনেকে টুইন ফ্লেমদের উদ্দেশ্যে আরেকটা বলছি, যারা ট্রু টুইন ফ্লেম আছেন, ইনারক করছেন যারা, সেটা আমার কাছে সেশন নিয়ে হোক বা আদার্স কাছে সেশন নিয়ে হোক, বা নিজের থেকেই নানানভাবে ভিডিও দেখে যে ইনারক, যেটা জানেন ইনারক যেগুলো হয়, সেটা যদি এই জন্য করছেন, তাকে পাওয়ার জন্য, ইউনিয়নকে অ্যাচিভ করার জন্য। ইউনিয়ন অলরেডি, টুইন ফ্লেমটা অলরেডি ইউনিয়নেই আছে, কেন দুটো সোল অলরেডি ইউনিয়নেই আছে। তাকে পাওয়ার জন্য আপনি যদি পুরো খেটে যাচ্ছেন, নষ্ট যাবে পুরোপুরি নষ্ট না গেলেও কিছু জিনিস তো আপনার কিছু জিনিস গ্রোথ হবে, বাট তাকে যে পাওয়ার যে ইচ্ছা, ক্রেভিং এনার্জি যেটা আছে, সেটা নষ্ট যাবে। হয় না যতক্ষণ আপনার ফোকাসটা আপনার দিকে যতক্ষণ না আসছে, আপনি যখন নিজেকে হিল করছেন, নিজেকে বুঝতে পারছেন, নিজের গুরুত্ব বুঝতে পারছেন, নিজের ভ্যালু বুঝতে পারছেন, নিজেকে চিনতে পারছেন, নিজের মনে কি চলছে, নিজের ডাউট, নিজের কনফেশন, নিজের প্রতি লয়াল হচ্ছে, নিজেরকে মিথ্যা কথা বলছে না, নিজেরকে মুখোশ পরে বসে নেই। এইদিকে অনেকে আমার কাছে যা স্টুডেন্টরা আসে, যারা মানে টুইন ফ্লেমের ইয়েগুলো নিয়ে, মানে দিদি আমি তো পুরো বিলিভ করছি আমার একটাই সোল, বাট একটা সোল বিলিভ হয় না। মানে 1 বছর ইনারক করার পরেও সে বলছে এটা কি হতে পারে, একটাই সোল কি করে হবে। তো এটা নিজের মধ্যেই তো আপনারা মানে যারা টুইন ফ্লেম আছেন বুঝতে পারবেন, নানান রকম ইউনিভার্সিটি থেকে সাইন সিমটমস বা নানান রকম জিনিস যেগুলো বোঝা যায়, সেগুলো তো বোঝাই যায়, তাই না? তো গাইডেন্স কিছু দিয়ে কিনে, তো নিজের উপর ফোকাস করুন।
এটাই বলবো, নিজের ছাড়া কোনো উপায় নেই, নিজের উপর ফোকাস করলেই টুইন ফ্লেম চলে আসবে। আর আপনি যদি ইনারও করছেন বা কোনো কিছু ম্যানিফেস্টেশন করছেন তাকে পাওয়ার জন্য, ম্যানিফেস্টেশন করে ছেড়ে দিন ইউনিভার্সের কাছে, সেটার জন্য পড়ে থাকবেন। এই দেখুন এঞ্জেল নাম্বার 144 নাম্বারটা হয়তো খুব দেখছেন। দেখুন 144 নাম্বারটা আমি বলে দিচ্ছি, একটা তো ইউনিয়ন আছে, পারমানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন, বাট যারা ইনারও কি করেনি তাদের তো পারমানেন্ট ইউনিয়ন হবে না। তো ইউনিয়নে এইটার নাম্বারটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে নিউ বিগিনিং, নিজের লাইফে করুন। 4 নাম্বারটা যে বিষয়ে আপনি চাইছেন খাটুন। 4 নাম্বারটা হচ্ছে রাহুর নাম্বার, খাটতে হবে আপনাকে, নিজের লাইফে খাটতে হবে। আর রাহুর নাম্বার মানে গসিপ করা, তারপরে হচ্ছে নেগেটিভ টক করা, নেগেটিভ মাইন্ডসেটে বসে থাকা, কম্পিটিশন করা, কম্পেয়ার করা, জেলাসি রাখা, অ্যাঙ্গার করা, এগুলো দূর করতে হবে। কারণ এই 144 নাম্বারটা কিন্তু অনেক কিছু মিনিং দেখায়, একটাই না যে আমাদের ইউনিয়ন হবে ইউনিয়ন হবে ইউনিয়ন হবে, না, ইউনিয়ন তো হবেই যারা হাই লেভেলের ইনার ওয়ার্ক করেছেন তাদের। মিরার নাম্বার দেখছেন হয়তো, তো হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে মিরার করছে, কমিউনিকেশন আপনাদের হতে পারে, খুব জলদি কমিউনিকেশন হতে পারে, টেলিফোনিক বা এখানে অনেকেই ম্যানিফেস্টেশন করেছেন, ম্যানিফেস্টেশনে ফল পেতে চলেছেন, ক্যান্ডেল লাইট কিছু স্পেল করেছেন মনে হচ্ছে। হতে পারে আপনার পার্টনারে বা আপনার বাচ্চা কিছু সিচুয়েশন আছে, মানে কিছু এখানে যারা রিলেশনের মধ্যে হতে পারে কিছু জন্য আসতে পারছে। ডিভাইন টাইমিং একটা বলে কিছু জিনিস আছে, সেটার উপর অপেক্ষা করুন। সিডি ইলিউশনে ফেসে থাকবেন না যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন। মার্কস আমি একটু আগে বললাম না, নিজের মনের কথা নিজে জানার চেষ্টা করুন, নিজের মনে কি চলছে। যদি নিজেকেই চিনলাম না তো আমাকে কে চিনবে, তাই না? তো আমাকে নিজেকে আগে নিজের রেসপন্সিবিলিটি, নিজেকে চেনা, নিজের গুরুত্ব সব কিছু বুঝতে হবে, নিজের সঙ্গে বসুন। তো এইটাই ছিল আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো না লাগলেও আর কিছু করার নেই। পার্সোনাল রিডিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেস লাগবে। থ্যাংক ইউ সো মাচ।